হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আচার্যর একটি ভৌতবিজ্ঞান ক্লাস। আজকে আমরা পরীক্ষাগারে নাইট্রোজেন গ্যাসের প্রস্তুতির পদ্ধতিটি জানবো এবং দেখে নেব। চলো তাহলে আজকের পরীক্ষা শুরু করা যাক। নাইট্রোজেন বা N2 একটি বর্ণহীন এবং গন্ধহীন গ্যাস যা আমাদের বায়ুমণ্ডলের 78% নিয়ে গঠিত। বলতে গেলে পৃথিবীর প্রতি একক বর্গমিটার প্রায় 8 মেট্রিক টন নাইট্রোজেন দ্বারা আবৃত। তোমরা নিশ্চয়ই জানো, পরীক্ষাগারে সোডিয়াম নাইট্রাইট বা NaNO2 এবং অ্যামোনিয়াম ক্লোরাইড বা NH4Cl এর রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করা যায়। তাহলে চলো এবারে দেখে নিই এই পরীক্ষার জন্য প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্যগুলি কী কী। পরীক্ষাগারে নাইট্রোজেন গ্যাস প্রস্তুতির জন্য আমাদের যেই রাসায়নিক দ্রব্যগুলি প্রয়োজন সেগুলি হলো সোডিয়াম নাইট্রাইট বা NaNO2 এবং অ্যামোনিয়াম ক্লোরাইড বা NH4Cl। এই পরীক্ষাটির ক্ষেত্রে আমাদের কিছু যন্ত্রপাতি প্রয়োজন, যেগুলি হলো গোলতল ফ্লাস্ক, দীর্ঘনল ফানেল, কর্ক, গ্যাস জার, নির্গম নল, বুনসেন বার্নার, স্ট্যান্ড ও ক্ল্যাম্প, জলপূর্ণ বিকার ইত্যাদি। প্রথমে একটি গোলতল ফ্লাস্ক নেওয়া হলো। এবারে ফ্লাস্কের ভেতর 1:1 অনুপাতে সোডিয়াম নাইট্রাইট এবং অ্যামোনিয়াম ক্লোরাইড নেওয়া হলো। এরপর ফ্লাস্কটির মুখে একটি দীর্ঘনল ফানেল ও নির্গম নল যুক্ত করা হলো এবং দীর্ঘনল ফানেলের সাহায্যে ফ্লাস্কটির মধ্যে জলীয় দ্রবণ এমনভাবে ঢালা হলো যাতে সোডিয়াম নাইট্রাইট ও অ্যামোনিয়াম ক্লোরাইডের 1:1 অনুপাতের একটি গাঢ় জলীয় দ্রবণ তৈরি হয়। এক্ষেত্রে মনে রাখতে হবে, ফ্লাস্কের মুখে যে দীর্ঘনল ফানেলটি রাখা হয়েছে তার শেষ প্রান্ত যাতে জলীয় দ্রবণে ডুবে থাকে। অপরপক্ষে ফ্লাস্কের মুখের সাথে যুক্ত নির্গম নলটি এমনভাবে রাখা হলো যাতে তা দ্রবণ থেকে অনেকটাই উঁচুতে থাকে। এবারে নির্গম নলের অপর প্রান্তটি একটি জলপূর্ণ বিকারে উল্টে রাখা গ্যাস জারের মধ্যে প্রবেশ করিয়ে রাখা হলো। এবার স্ট্যান্ড ও ক্ল্যাম্পের সাহায্যে ফ্লাস্কটিকে একটি তারজালির ওপর রেখে আটকানো হলো এবং বুনসেন বার্নারের সাহায্যে ধীরে ধীরে এই দ্রবণটিকে উত্তপ্ত করা হলো। দেখা যাচ্ছে যে বিক্রিয়ার ফলে প্রথমে অ্যামোনিয়াম নাইট্রাইট ও সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয় এবং এক্ষেত্রে প্রথম পর্যায়ে সমীকরণটি হলো NaNO2 প্লাস NH4Cl, যা বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয় NH4NO2 প্লাস NaCl। এবার দ্বিতীয় পর্যায়ে অ্যামোনিয়াম নাইট্রাইট বিয়োজিত হয়ে নাইট্রোজেন ও জল উৎপন্ন করে, যার বিক্রিয়ার সমীকরণটি হলো NH4NO2, যা বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয় N2 এবং 2 অণু H2O। এবারে আমরা দেখে নেব যে এই উৎপন্ন নাইট্রোজেন গ্যাসকে কিভাবে সংগ্রহ করা হয়। নাইট্রোজেন গ্যাসটিকে সংগ্রহ করার জন্য ফ্লাস্কের ভেতরের বাতাস বেরিয়ে যাওয়ার পর জলের নিম্ন অপসারণ দ্বারা গ্যাস জারে নাইট্রোজেন সংগ্রহ করা হলো। গ্যাস জারটি নাইট্রোজেন দ্বারা পূর্ণ হলে একটি কাচের চাকতি দিয়ে গ্যাস জারের মুখটি বন্ধ করে জলপূর্ণ বিকার থেকে তুলে নেওয়া হলো। তাহলে আমরা জানতে পারলাম যে পরীক্ষাগারে কিভাবে নাইট্রোজেন প্রস্তুত করা যায়। এবারে আমরা জানব এই নাইট্রোজেনের ব্যবহার কি কি। প্রথমত, এটি উদ্ভিজ্জ দেহের বৃদ্ধিকে উৎসাহিত করে। এছাড়া সবুজ শাকসবজির পাশাপাশি পশু খাদ্য ও ফসলের গুণমান উন্নত করে। এটি গাছপালাকে নতুন রং দেয়। ক্লোরোফিল, প্রোটিন, এনজাইম এবং অ্যামিনো অ্যাসিডের একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো নাইট্রোজেন। নাইট্রোজেন শিকড় গ্রহণের বৃদ্ধি এবং ক্যাটেশনের বিকাশকে উদ্দীপিত করে। এছাড়া বাতাসে অক্সিজেন পাতলা করে, এইভাবে দহন ধীর হয়ে যায়। তরল নাইট্রোজেন আকারে এটি হিমায়নের জন্য ব্যবহৃত হয়। এছাড়াও অ্যামোনিয়া, নাইট্রিক অ্যাসিড এবং ক্যালসিয়াম সায়ানামাইডের মতো বিভিন্ন প্রয়োজনীয় রাসায়নিক উৎপাদনে নাইট্রোজেন ব্যবহৃত হয়। তাহলে আজকের ক্লাস থেকে আশা করি তোমরা বুঝতে পারলে পরীক্ষাগারে নাইট্রোজেন গ্যাসটি কিভাবে প্রস্তুত করা হয় এবং এই গ্যাসটি কি কি ক্ষেত্রে ব্যবহার করা হয়। আজকের ক্লাস তাহলে আমি এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আবার দেখব অন্য কোনো গ্যাসের প্রস্তুতিকরণ। ততক্ষণ পর্যন্ত তোমরা পড়তে থাকো, জানতে থাকো।